বলতেছিলাম দুইটা জিনিস, একটা হলো জিহ্বা, একটা লজ্জাস্থান। নবীজি বলছেন এই দুইটা জিনিস নিরাপদে রাখবা, মৃত্যুর পরে আমি নবী নিজ জিম্মাদারে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হতে চায়, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান হতে চায়, সে যেন দুইটা কাজ করে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন আমার উম্মত শোনো, তুমি প্রকৃত খাঁটি মুসলমান তখন হয়ে যেতে পারবা যখন তোমার হাত আর জিহ্বা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। তুমি অনেক বড় আলেম হতে পারো, তুমি অনেক বড় মুফতি সাহেব হতে পারো, তুমি হাজী সাহেব হতে পারো, অনেক ক্ষমতাশীল লোক হতে পারো, কিন্তু তোমার হাত আর জবান থেকে অন্য মুসলমান যদি কষ্ট পায়, আল্লাহ নবী বলেন তুমি প্রকৃত মুসলমান না। আর যদি তোমার জিহ্বার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে তুমি প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান। তাহলে বলেন তো, খাঁটি মুসলমান হওয়ার জন্য দুইটা জিনিস হেফাজত করতে হবে, জিহ্বা আর হাত। জান্নাতে যাওয়ার জন্য নবীজি জিম্মাদার নেবেন দুইটা জিনিস, এর মধ্যেও জিহ্বা, লজ্জাস্থান। এরপরে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে ডাক দেয়? জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তুমি ঠিক না থাকলে আমরা ব্যথিত হয়ে যাব, তুমি ঠিক থাকলে আমরাও ঠিক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিহ্বা এবং লজ্জাস্থানে হেফাজত করে নবীজির জিম্মাদারিত্বে যেন জান্নাতে যেতে পারি সে তৌফিক দান করুক, বলেন আমিন। এটা একটা আলোচনার প্রথম অংশ। আলোচনার প্রথম অংশ হলো প্রকৃত মুসলমান হওয়ার জন্য হাত জিহ্বা হেফাজত করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য জিহ্বা লজ্জাস্থান হেফাজত করতে হবে, এবং সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দেয় যেন জাহান্নাম থেকে বাঁচাতে। দ্বিতীয় অংশ হলো আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আম হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। খুব মনোযোগ দিয়ে শুনেন আলোচনা। আল্লাহ পাক এই সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে বলতেছেন, হে আমার বান্দারা শোনো, আম হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, নিজেকে মুমিন দাবি করবা, ঈমানদার দাবি করবা, ওহুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না, হতেই পারে। বলেন তো, আমরা যদি নিজেকে ঈমানদার দাবি করি, মুত্তাকি দাবি করি, মুসলমান দাবি করি, তাহলে অবশ্যই যিনি আমাদেরকে পরীক্ষা করবেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? একবার যদি কোনো মানুষ আল্লাহ বলে ডাক দেয়, হাদিসে আছে সাথে সাথে ওই বান্দার জবাবে আল্লাহ তাআলা 70 বার জবাব দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আমাদেরকে পরীক্ষা করবেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার পরীক্ষার একটা সিস্টেম আছে। স্কুল, কলেজ, মাদ্রাসার মধ্যে যখন পরীক্ষা হয় 1 মাস আগে, 15 দিন আগে জানায় দেন ছাত্রদেরকে, দেখো অমুক মাসের অমুক দিনে অমুক তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। কেন জানায় দেন? কারণ একটা স্যার সে কোনোদিন চায় না তার ছাত্র ফেল করুক তার সাবজেক্টে, যত খারাপ হোক ছাত্রটা, কারণ সে ছাত্রকে পড়ায়। এজন্য অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হয় বারবার, এই শোনো অমুক মাসে কিন্তু পরীক্ষা, ভালো করে পড়তেছো, বারবার স্যারেরা সতর্ক করে। বলেন তো, একজন স্যার তার ছাত্রকে যে পরিমাণ ভালোবাসে, এর চাইতে আপনাকে আমাকে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পরীক্ষা নেবেন, কিন্তু আল্লাহ বান্দাকে জানাবেন না, হতেই পারে না। আল্লাহ পাকও জানায় দিয়েছেন কোরআনের মধ্যে, শোনো বান্দা, আমি পরীক্ষা নিব ঠিকই তোমাদেরকে, কিন্তু তোমরা আমার পছন্দের বান্দা, আমি চাই না তোমরা আমার পরীক্ষায় ফেল করো। এই জন্য আল্লাহ পাক কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন এই কথা সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে জানায় দিয়েছে। কি কি বিষয় পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা এখানে? 5টা বিষয় পরীক্ষা নেবেন। কয়টা বিষয়? একটু কথা বলেন, কয়টা বিষয়? এই 5টা বিষয়। মুফাসসিরিন ইকরামরা বলেন কোন মানুষকে এই 5টা বিষয় পরীক্ষা নেবেন, আবার কাউকে 4টা বিষয় পরীক্ষা নেবেন, কাউকে 1টা 2টা কম নেবেন, লেকিন পরীক্ষা নেবেন এটা নিশ্চিত। কেন? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَنَبْلُوَنَّكُمْ এখানে তাকিদ যোগ করছে, দুইটা তাকিদ বুঝেন। মানুষ মনে করেন একটা কাজ আপনি করছেন যে ভাই আমি তো এমন কাজটা করছি, অথবা আপনার কাছ থেকে 1000 টাকা ধার দেন, আমি আপনাকে 1 সপ্তাহ পরে দিয়ে দেব। সে বললে না তুমি দিবা না, মিথ্যা কথা বল। আপনি বললেন ভাই আল্লাহর কসম আমি দিয়ে দেব, তখন সে লোকটা বিশ্বাস করবে না, কারণ আপনি আল্লাহর কসম বলছেন। আল্লাহ পাক তাকিদ যোগ করে এখানে বলতেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, অবশ্যই যারা নিজেকে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেবেন কে? আওয়াজ করে বলেন কে নেবেন? আল্লাহ। কোন বিষয়? 5টা বিষয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, 1 নম্বর পরীক্ষা আল্লাহ পাক নেবে ঈমানদারের ঈমানের উপরে কিছুটা ভয়ের মাধ্যমে। খাউফ মানে ভয়, কিন্তু মাঝে মধ্যে ঈমান টিকিয়ে রাখার জন্য অনেক ভয় আসবে, নির্যাতন আসবে, ঈমানকে টিকিয়ে রাখতে হবে, ঈমান ছাড়া যাবে না। আমরা তো অনেক আরামে আছি, ঈমানের জন্য এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। আমাদের পাশের দেশ যে বার্মাতে যখন রোহিঙ্গাদেরকে অনেক নির্যাতন করছিল, তখন আমাদের একজন উস্তাদ ওইখানে দিয়েছিলেন। এক ভাই, একজন ছেলে, যুবক ছেলে, তাকে জিজ্ঞেস করছে, সে শুধুই কান্না করে, চোখ দিয়ে পানি অজরে পড়তে থাকে। জিজ্ঞেস করলো তুমি তোমার পরিবারের আর বাকি লোকজনরা কোথায়? সে কেঁদে দিয়ে বললে হুজুর আমার চোখের সামনে আমার মাকে তারা জবাই করে হত্যা করেছে। আমার একটা রূপবতী একটা বোন ছিল, অল্প বয়সের, বিবাহ হয় নাই, আমার বোনটার 2টা স্তন তারা কেটে ফেলছে, আমার চোখের সামনে ধর্ষণ করে তাকে হত্যা করেছে। হুজুর আমার একটা বিবি ছিল, আমার বিবিটা গর্ভবতী ছিল, তার পেটে একটা সন্তান ছিল। ওই জালেমরা আমার বিবিটাকে দর্শন করে স্তন কেটে জবাই করে হত্যা করেছে। এই যে ঈমানের উপরে কঠিন প্রতিশোধ, আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ও আমার বান্দা মাঝে মধ্যে তোমাদের ঈমানের উপর কঠিন প্রতিশোধ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, ঈমানটা মজবুত আছে না দুর্বল আছে। সাহাবায়ে কেরামদের তো আরো বিশাল পরীক্ষা নিয়েছে, ঈমানের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, ধন সম্পদ ছেড়ে দিতে হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে নবীর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন, কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী রাতের বেলা বের হয়েছে, দরজাটা খোলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কে গো তুমি? এত রাতের বেলা তুমি আমাকে সালাম দিলা? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন কোন আব্দুল্লাহ তুমি? বলেন কিছুদিন আগে মুসলমান হয়েছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নামটা পরিবর্তন করে আপনি রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন আমার আব্দুল্লাহ তো ধনী ফ্যামিলির সন্তান, সকালবেলা একটা পোশাক পরে, বিকালে আরেকটা পোশাক পরিধান করে আসে। আজকে তো দেখি তোমার গায়ে একটা কাপড়, লজ্জাস্থানটা কোন মধ্যে রেখে রেখেছো, সোজা হয়ে দাঁড়াইতে পারো না, তোমার লজ্জাস্থান বের হয়ে যায়, তোমার এমন অবস্থা কেন হলো? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওগো নবীজি, আমার চাচা, আমার বাবা, আমার মা মিলে বলেছে আব্দুল্লাহ রে, মুহাম্মদের দরবার যদি ছেড়ে না দাও, এই বাড়ি ঘর থেকে তুমি একেবারে বের হয়ে যাইবা। এই আব্দুল্লাহ এখন চিন্তা করে দেখো, মুহাম্মদের দরবারে ছেড়ে দিবা না বাড়ি ঘর ছেড়ে দিবা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আমি আমার বাবাকে বলে দিয়েছি বাবা শুধু আপনার ঘর কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। নবীজি বললেন তারপরে ও আল্লাহর নবী আমার ঘর থেকে বের করে দিয়েছে, শেষ পর্যন্ত বলে আব্দুল্লাহ চলে যাইবা, তোমার পরনে যে পোশাকগুলো আছে এটা আমাদের পোশাক, উদ্দেশ্য হলো আমার পোশাক খুলে দিলে আমি আসবো না আপনার কাছে। আমার পোশাকগুলো খুলে দিয়েছে। আমি আমার মার কাছে বললাম মা গো, একটা ছোট্ট কাপড়ের টুকরা আমাকে দাও, আমার লজ্জাস্থানটা ঢেকে আমি রাসূলের দরবারে গিয়ে হাজিরা দেই। নবীজির নূরানী চেহারাটা একবার দেখলে আমার জীবনে সব কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ।
নবীজি বললেন, আব্দুল্লাহ তোমার বাড়ি থেকে বের করে দিছে। হাদিসের মধ্যে আসে আব্দুল্লাহর এই ঘটনা শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ আসো, তুমি আমার ঘরে আসো। ঘরের ভিতরে নিয়া নবীজির ব্যবহারের দুইটা জামা আব্দুল্লাহকে দিয়ে দিয়েছে। নবীজির জামা কত দাম! আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ নেই বল, তোমার কোনো চাওয়া আশঙ্কা আছে নাকি আমার নবীজির কাছে? হযরত আব্দুল্লাহ বলে, ও নবীজি, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আপনার কাছে নাই, কিন্তু একটা চাওয়া আছে। কি চাওয়া বলো? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীজি, শুনেছি আপনি বলেছেন শাহাদাতের মৃত্যু হলে নাকি মরণের কষ্ট হয় না, শাহাদাতের মৃত্যু হলে নাকি কবরের মধ্যে মুনকার নাকির আসে না, শাহাদাতের মৃত্যু হলে নাকি হাসরের ময়দানে হিসাব দিতে হবে না, বিনা হিসাব জান্নাতে দিবে। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের আশাটা পূরণ করে নেয়। নবীজি তো দোয়া করলেও কবুল, দোয়া করলে কবুল। দুই হাত তুলে দোয়া করে দিন, আল্লাহ আমার আব্দুল্লাহ শাহাদাতের আকাঙ্ক্ষা তুমি কবুল করে নাও। তাবুকের যুদ্ধে গেলেন, যুদ্ধ হইল না, আসার পথে হযরত আব্দুল্লাহ মারা গেছে। নবীজি বললেন, শোনো, যুদ্ধ না হোক, যে ব্যক্তি নিয়ত করে যুদ্ধের জন্য বের হয়েছে ওই ব্যক্তি রাস্তায় মারা গেলেও সে শহীদের মৃত্যুবরণ লাভ করবে। তাকে গোসল দাও, জানাজার ব্যবস্থা করো। আমি নবীজি নিজে জানাজার নামাজ পড়াবো। গোসল দিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করছে, নবীজি জানাজা পড়াইছেন। কবরে গিয়ে বলেন, সাহাবারা, আল্লাহর লাশটা আমার হাতে দাও, তোমরা কবরে নাইমো না, আমি নবীজি নিজে নামবো। দুইটা হাত বাড়ায় দিলেন, আব্দুল্লাহ লাশ নবীজির হাতে দিলেন। নবীজি নিজে কবরের মধ্যে নাইমা লাশটা দুই হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমি নিজে রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কইরে কান্নাকাটি শুরু করেছে কবরের পাশে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার করে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল, আরে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোমার না হয়ে আমার হতো, আমার ভাগ্য কত ভালো ছিল। যার ব্যাপারে আল্লাহর নবী বলতেছে, আল্লাহ আমি রাজি, তুমি রাজি হয়ে যাও। এই জন্য মুহতারাম হাজিরিন, কখনো কখনো ঈমান টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক ঈমানের উপরে মানুষের পরীক্ষা নেবেন, আমাদেরকে পরীক্ষা নেবেন। কঠিন পরিস্থিতি শিকার হয়ে যেতে হবে, এমন অবস্থা আসবে যে অবস্থায় হারামের উপর টাকা না নিয়ে, সুদের উপর টাকা না নিয়ে চলা অনেক কঠিন হয়ে যাবে। ওই অবস্থায় আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, বান্দা শোনো, ঈমানের উপর আমি পরীক্ষা নিব ভয় ভীতির মাধ্যমে। এক নাম্বার পরীক্ষা হলো ঈমানের উপর ভয় ভীতির মাধ্যমে নেবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল জু, এই বিষয়টা খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষের ক্ষুধা অভাবের মাধ্যমে পরীক্ষা নেব, ক্ষুধা অভাবের মাধ্যমে। আমাদের দেশে দেখবেন অনেক সৎ মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম মেনে চলে, নামাজি, আদব আখলাক সুন্দর, কিন্তু তার অভাব ছাড়ে না। দেখবেন অনেক সৎ পথে চলে, কিন্তু তার অভাব, ছেলে মেয়ে অসুস্থ থাকে না। আল্লাহ বলতেছেন, ওয়াল জু, শোনো আমার বান্দা, ক্ষুধা অভাব দরিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নেব। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি যেই লোকটা অনেক টাকা পয়সাওয়ালা, অনেক সম্মানওয়ালা, আল্লাহ তাআলা হয়তো তাকে অনেক বেশি ভালোবাসেন, এমন না। কারুনের নাম শুনছেন আপনারা? কারুনকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাইছে। কারুন কি আল্লাহ পাক ভালোবাসে? তার মানে এমন না যে যাকে টাকা পয়সা ধন দৌলত অনেক বেশি দেন তার মানে ওই ব্যক্তিটাকে আল্লাহ বেশি ভালোবাসে, এমন না। আপনি গরিব দেখে আপনাকে ভালোবাসে না, এমন না। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আমি ক্ষুধা অভাব দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নিব। তিন নাম্বার ওয়াল আনফুস, আল্লাহ পাক বলেন নিজের জানের মালের উপরে, নিজের জানের উপরে পরীক্ষা নিব, নিজেকে অসুস্থ বানিয়ে দিবে। মুফাসসিরিনে কেরামরা বলেন এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো আপনাকে অসুস্থ বানাবে, আপনার ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যাবে। অনেক সময় দেখবেন বাবা সুস্থ হলে মেয়ে অসুস্থ হয়, মেয়ে সুস্থ হলে স্ত্রী অসুস্থ হয় না এমন? এটা আল্লাহ পাকের ঘোষণা। ওয়াল আনফুস, শোনো বান্দা, আমি তোমার অসুস্থতার মাধ্যমে তোমার পরীক্ষা নিব এবং তোমার ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন মা বাবা আপনজন যারা আছে তাদের মাধ্যমে অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা নিব। তাহলে বলেন তো আল্লাহ পাক কয়টা পরীক্ষা নেবেন? 5টা। বলেন কয়টা পরীক্ষা? সবাই বলেন কয়টা পরীক্ষা নেবেন? আর এই পরীক্ষাগুলো তাকেই নেবেন যে নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে। আল্লাহ নিজে বলছেন যে নিজেকে মুমিন দাবি করে, অবশ্যই আল্লাহ পাকে 5টা পরীক্ষা তাকে নেবেন। এক নাম্বার হলো ওয়াল জু,
আল্লাহ পাক একটা বল খৌফ ভয় ভীতির মাধ্যমে ইমানের পরীক্ষা নেবেন। ওয়াল জু, 2 নাম্বার হলো ক্ষুধা অভাব দরিদ্রতার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। 3 নাম্বার ওয়ানাকসুম মিনাল আমওয়াল, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। অনেক সময় দেখবেন লক্ষ টাকা খরচ করে ব্যবসা শুরু করেছে, কিন্তু কয়েক মাসের ভিতরে লস খেয়ে একবার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায়। অথবা দোকানের মধ্যে রাতের বেলা অনেক টাকা পয়সা মাল উঠাইছে, সকালবেলা গিয়ে খবর শুনে দোকানে আগুন লেগে পড়ে গেছে। আল্লাহ পাক বলে শোনো, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বান্দা এই যে হঠাৎ করে তোমার উপরে একটা বিপদ চলে আসছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে হাই হতাশ করা যাবে না, সবর করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। 4 নাম্বার হলো ওয়াল আনফুস, নিজের জানের উপর এবং সন্তানের জানের উপর আল্লাহ পাক পরীক্ষা নেবেন। 5 নাম্বার হলো ওয়াসসামারাত, আল্লাহ পাক বলেন ফল ফসলের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। অনেক সময় দেখবেন ধানের সিজনে ধানের ক্ষেত পেকে গেছে, সকালবেলা ধান দাইবে কাটবে, রাতের বেলা এমন বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি, যার কারণে সমস্ত ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। হয় না এমন? রাতের বেলা বৃষ্টির কারণে সমস্ত ধান ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলে ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত, শোনো আমার বান্দা, ফল ফসলের মাধ্যমে মাঝে মধ্যে আমি গজব দিয়ে তোমাদের পরীক্ষা নিব। এই 5টা পরীক্ষা নেওয়ার পর আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলো যখন আসবে তখন তোমরা সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা। যদি চাও কিভাবে চাইবা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, বিপদ বালা মুসিবত যখন তোমাদের মধ্যে আসবে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, জবান খুলে আওয়াজ করে বলেন তো বিপদের মধ্যে ফালায় কে? আরো জোরে বলেন কে ফালায়? আবার বিপদ থেকে একজন উদ্ধার করেন, তিনি কে? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, আল্লাহ তাআলা নিজে বললেন বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য তোমাদেরকে বালা মুসিবত দিয়ে থাকি, ইল্লা বিইذনিল্লাহ, শোনো আমি আল্লাহ ছাড়া কেউ তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। বিপদ বালা মুসিবত দেয় আল্লাহ, আবার বিপদ থেকে উদ্ধার করে নাও আল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আমরা মনে করি যে মানুষ মরলে শুধু এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি, পড়ি না? এটা আমরা কি মনে করি? মানুষ মারা গেছে এই দোয়া পড়লে মনে হয় কেউ মারা গেছে, ঠিক না? না না না, আল্লাহ পাক বললেন মুত্তাকি যারা, ঈমানদার যারা কোন মুসিবতে পড়লেই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মানুষ মরার দোয়া না, মুসিবতে পড়লেই এটা পড়বে। এই দোয়ার সাথে আল্লাহ নবীজি ছোট্ট আরেকটা দোয়াও শিখিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবার নাম। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তো ওনার একটা ছোট্ট বাচ্চা আছে, ওনার বিবি আর উনি দুইজন এই বাচ্চা নিয়ে মদিনায় হিজরত করছে। আয়েশা এখানে একটা ছোট্ট বাড়ির মধ্যে থাকে মদিনার মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই, পরিচিত মানুষ নাই। হযরত আবু সালামা সারাদিন পরিশ্রম করে, খাটাখাটনি করে, একদম শেষ সময় যখন বাসায় ফিরবে তখন নবীজির দরবারে হাজিরা দেয়, দিয়া কিছু নবীজির কাছ থেকে নসিহত শুনে এলেম শিখা তারপরে বাসায় যায়। নবীজি একদিন রাতের বেলা এই ছোট্ট দোয়াটা বললেন, শোনো আমার সাহাবারা, কোন মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, সে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা, এই দোয়াটা যদি সে পড়তে পারে, তো বিপদের মাধ্যমে যা সে হারিয়ে ফেলবে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তমটা তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন এই কথাটা আবু সালামা বাড়িতে এসে তার বিবিকে শিখিয়েছে, উম্মে সালামা নবীজি বলছে কখনো যদি বিপদে পড়ে যাও, মুসিবত চলে আসে, তখন এই দোয়াটা পড়বা, আল্লাহ তাআলা উত্তম একটা জাযা তোমাকে দিবে। কয়েকদিন যাওয়ার পরে খবর আসছে উম্মে সালামার কাছে, উম্মে সালামা তোমার স্বামী আবু সালামা মারা গেছে। বলেন তো আমাদের দেশের মহিলারা যদি হইতো অন্য এক জায়গায় গিয়ে ভাড়া থাকে, নিজের জায়গা ছেড়ে, ওই জায়গায় স্বামী আর সন্তান ছাড়া পরিচিত কেউ নাই, ওই সময় যদি মহিলার কাছে খবর আইতো তোমার স্বামী মারা গেছে, মহিলার অবস্থা কি হইতো?
কিন্তু উম্মে সালামা তো সাহাবাদের স্ত্রী, সে চোখের পানি বের হয়ে গেছে ঠিকই, কিন্তু সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ে বললেন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ছেন আর এদিন করছেন। আল্লাহর নবী বলছে বিপদে বালা মুসিবতে পড়ে এই দোয়া করলে যা হারাইবে তার চেয়ে উত্তমটা আল্লাহ পাক দিবে। এই ইয়াকিনটা ভিতরে ছিল। স্বামী মারা গেছে আবু সালামা, কয়েকদিন পরে এই উম্মে সালামার মধ্যে অভাব চলে আসে সংসারের মধ্যে। অনেক সাহাবারা তাকে প্রস্তাব দিছে উম্মে সালামাকে বিবাহ করার জন্য, কিন্তু ওনার ইয়াকিন ছিল আল্লাহ নবী বলছেন যা হারাবে তার চেয়ে উত্তমটা দিবেন। যে সমস্ত সাহাবারা বিয়ের প্রস্তাব দিছে তারা আবু সালামার চেয়ে উত্তম ছিল না, একটু নীরব ছিল, নিম্নমানের ছিল। তিনি এই সমস্ত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। কয়েকদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মে সালামাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রেষ্ঠ কোন মানুষ আছে? আছে? তার আবু সালামা যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? উম্মে সালামার ইয়াকিন ছিল আল্লাহ নবী বলছে বিপদে পড়ে যদি কেউ এই দোয়া পড়ে আল্লাহ পাক এর চেয়ে উত্তম একটা মিলাই দিবে। এই জন্য উম্মে সালামার ইয়াকিন ছিল আমার স্বামীর চাইতে আরো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক মিলাই দিবে। ইয়াকিন আর বিশ্বাস থাকার কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উম্মে সালামার স্বামী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দোয়াটা শিখেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। আবার বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলছেন মুসিবতে পড়ে আমার উম্মত যদি এই দোয়াটা পড়ার সবর করতে পারো, বিপদে যা হারাবে আল্লাহ এর চেয়ে ভালোটা দিয়ে দিবে। মেরে মুহতারাম হাজির, আমার আলোচনা আমি দুইটা জিনিস বোঝাতে চাইছি। এক নাম্বার, প্রথমে আলোচনা করেছিলাম জিহ্বা আর লজ্জাস্থান। জিহ্বা লজ্জাস্থানে হেফাজত করতে পারলে আল্লাহর নবী আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার দিয়েছেন। দ্বিতীয় নাম্বার আলোচনা বলছি আল্লাহ পাক 5টা পরীক্ষা নেবেন। এক নাম্বার ঈমানের উপর ভয় ভীতির মাধ্যমে, 2 নাম্বার ক্ষুধা অভাব দরিদ্রতা আসবে, 3 নাম্বার ব্যবসা বাণিজ্য করতে গেলে লস আসবে, এটা আল্লাহ পাক পরীক্ষা নেবে, 4 নাম্বার ওয়াল আনফুস, নিজের জানের উপর আল্লাহ পাক বিপদ আপদ দিবে, 5 নাম্বার ওয়াস সামারাত, কৃষি কাজ যারা করে ফল ফসলের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবে। এটা আলোচনার বিষয়। তৃতীয় নাম্বার একটা কথা বলি, এই যে আমরা ইবাদত করি, এই ইবাদতের মধ্যে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সমস্ত ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা। আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, শোনো কেউ যদি জান্নাতে যেতে চায়, আমার রবের সাক্ষাৎ পেতে চায়, সেই জন্য 2টা কাজ করে। কয়টা কাজ? 2টা। এক নাম্বার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান, প্রত্যেকটা ইবাদত যেন সহিষ্ণুভাবে করে, প্রত্যেকটা ইবাদত যেন সহিষ্ণু